প্রিয় দর্শক, আজ আমরা দেখব মানব ভ্রূণের বিষয়ে কোরআন ও আধুনিক বিজ্ঞানের আলোকে মানুষ কোথা থেকে এসেছে, গর্ভে কিভাবে জীবনের শুরু হয়। আজ আধুনিক বিজ্ঞান আমাদের ভ্রূণ বিকাশের ধাপগুলো জানাচ্ছে, কিন্তু আশ্চর্যের বিষয় সেই সত্য কোরআন জানিয়েছিল প্রায় 1400 বছর আগে। চলুন জেনে নেই মানব ভ্রূণের বিস্ময়কর যাত্রা, কোরআন, হাদিস এবং আধুনিক বিজ্ঞানের আলোকে কি। কোরআনে আল্লাহ বলেছেন, সূরা মুমিনুন 12-14, আমি মানুষকে সৃষ্টি করেছি মৃত্তিকার মূল উপাদান হতে, অতঃপর আমি ওকে শুক্রবিন্দু রূপে স্থাপন করি এক নিরাপদ আধারে। পরে আমি শুক্রবিন্দুকে পরিণত করি রক্তপিণ্ডে, অতঃপর রক্তপিণ্ডকে পরিণত করি গোস্তপিণ্ডকে পরিণত করি হাড়সমূহে, অতঃপর হাড়সমূহকে ঢেকে দিই গোস্ত দ্বারা, অবশেষে ওকে গড়ে তুলি অন্য এক সৃষ্টিরূপে। অতএব সর্বোত্তম স্রষ্ট আল্লাহ কত মহান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের সৃষ্টি গর্ভে এভাবে হয়: 40 দিন নুতফা, 40 দিন আলাকা, 40 দিন মুদগা, এরপর ফেরেশতা এসে তার মধ্যে রূহ ফুঁকে দেয়। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এখানে মানুষের সৃষ্টির ধাপে ধাপে অগ্রগতি বোঝানো হয়েছে। আধুনিক বিজ্ঞানের বিশ্লেষণ। ধাপ 1, ফার্টিলাইজেশন। নুতফা, শুক্রাণু ও ডিম্বাণুর মিলনে জাইগোট তৈরি হয়। কোরআন একে বলেছে কি নুতফা ও অতি ক্ষুদ্র শুক্রবিন্দু। ধাপ 2, ইমপ্ল্যান্টেশন। আলাকা, ভ্রূণ জরায়ুর দেয়ালে ঝুলে থাকে এবং মায়ের রক্ত থেকে খাদ্য গ্রহণ করে, আকৃতিতে জোকের মতো দেখায়। এটি কি আলাকা ও ঝুলন্ত জমাট রক্ত বা জোক সাদৃশ্য। ধাপ 3, সোমাইট স্টেজ। মুদগা, এই সময়ে ভ্রূণ দেখতে দাঁতের দাগযুক্ত চিবানো মাংসের টুকরোর মতো হয়, শরীরে সোমাইট ব্লক তৈরি হয়। কোরআনের কি মুদগা কি শব্দের সাথে মিলে যায়। ধাপ 4, স্কেলেটাল ডেভেলপমেন্ট। প্রথমে খরচলেজ বা নরম কাঠামো তৈরি হয়, পরে এটি হাড়ে রূপ নেয়। ধাপ 5, মাস্কুলার ডেভেলপমেন্ট। হাড় তৈরি হওয়ার পর তার উপর মাংস ও পেশি গঠিত হয়। কোরআনে বলা হয়েছে, তারপর আমরা হাড়কে গোস্ত দিয়ে ঢেকে দিলাম। ধাপ 6, হিউম্যান ফিচার্স। 9 সপ্তাহ থেকে ভ্রূণ মানবীয় আকৃতি ধারণ করে, চোখ, কান, আঙুল, হৃৎপিণ্ড স্পষ্ট হয়ে ওঠে। কোরআন বলেছে, এরপর তাকে বানালাম এক নতুন সৃষ্টি। কোরআনে বলা হয়েছে, মানুষ প্রথমে নুতফাহ বা শুক্রবিন্দু থেকে সৃষ্টি হয়। বিজ্ঞানও তাই প্রমাণ করেছে, শুক্রাণু ও ডিম্বাণুর মিলনেই জীবনের শুরু। এরপর কোরআনে এসেছে কি আলাকা, কি যা ঝুলন্ত বা জোকের মতো কিছু। বিজ্ঞান দেখায়, ভ্রূণ জরায়ুর দেয়ালে ঝুলে থাকে এবং রক্ত থেকে খাদ্য নেয়, দেখতে জোকের মতো। পরবর্তী ধাপে এসেছে কি মুদগাহ, কি চিবানো গোস্তপিণ্ড। আধুনিক বিজ্ঞান বলে, ভ্রূণ এই সময় দাঁতের দাগের মতো রেখাসহ চিবানো মাংসের মতো হয়। এরপর কোরআনে বলা হয়েছে, হাড় সৃষ্টি হল, তারপর হাড়ের উপর গোস্ত। আধুনিক ভ্রূণবিদ্যা নিশ্চিত করেছে, প্রথমে খরচলেজ তৈরি হয়, পরে হাড় গড়ে ওঠে, আর পরে গোস্ত হাড়কে ঢেকে ফেলে। সবশেষে কোরআন বলে, এরপর আমরা তাকে বানালাম এক নতুন সৃষ্টি। গিয়ে বিজ্ঞানও বলে, 9 সপ্তাহের পর ভ্রূণ স্পষ্টভাবে মানবীয় রূপ পায়। এভাবে ধাপে ধাপে কোরআনের প্রতিটি বর্ণনা আধুনিক বিজ্ঞানের সাথে সম্পূর্ণ মিলে গেছে। 1400 বছর আগে, যখন মানুষের কাছে কোনো মাইক্রোস্কোপ, আল্ট্রাসাউন্ড বা মেডিকেল জ্ঞান ছিল না, তখন কোরআন ধাপে ধাপে ভ্রূণের বিকাশের সঠিক বর্ণনা দিয়েছে। আজ আধুনিক বিজ্ঞান সেই সত্যকেই প্রমাণ করছে। বিজ্ঞান পরিবর্তনশীল, কিন্তু কোরআন আল্লাহর বাণী, চূড়ান্ত সত্য। নিশ্চয়ই অতি বরকতময় আল্লাহ, শ্রেষ্ঠ স্রষ্টা। সূরা মুমিনুন আয়াত 14।